শান্তিপুর গ্রামের দক্ষিণ দিকেই ছিল এক বিশাল জঙ্গল। আর সেই জঙ্গলে থাকতো বিভিন্ন রকমের পশু পাখি। আর সেই জঙ্গলেরই এক পাশে ছিল পরীদের রাজ্য। সেখানে অনেক পরী থাকতো। আর সেই পরীদের মাঝে ছিল একটা কিউট পরী। কিউট পরীর নাম ছিল দীপাঞ্চল। সে সব সময় হাসি খুশি থাকতো। আর সে অন্যকে হাসি খুশি রাখতে পছন্দ করত। দীপাঞ্চল ঘুরে বেড়াতে খুব ভালোবাসতো। সে সারা জঙ্গল ঘুরে বেড়াতো। একদিন সে জঙ্গলে ঘুরে বেড়াইতে বেড়াইতে অনেক দূর চলে যায়। সে হঠাৎ দেখতে পারে পাহাড়ের চূড়ায় একটি বাঘ বসে আছে। বাঘটিকে দেখেই সে বুঝতে পারলো বাঘটির হয়তো মন খারাপ, হয়তো বাঘটির কোনো বন্ধু নেই। তাই সে বাঘটির কাছে এগিয়ে গেল। আর বাঘটিকে জিজ্ঞেস করলো, তোমার মন খারাপ কেন? তোমার কি বন্ধু নেই? তুমি কি একা থাকতে পছন্দ করো? বাঘটি তখন তার কথা শুনে কান্না করে ফেললো। আর সে বলল, আমি একা থাকতে পছন্দ করি না। আমাকে দেখে এই বনের সবাই ভয়ে পালাইয়া যায়। কেউ আমার বন্ধু হতে চায় না। আসলে একটা সময় আমি খুব খারাপ ছিলাম। এই বনের যত প্রাণী আছে আমি তাদের ধরে ধরে খেয়ে নিতাম। তাই তো এখন কেউ আমাকে আর বিশ্বাস করে না, কেউ আমার বন্ধু হতে চায় না। জানো, এই জন্য আমার খুব মন খারাপ। দীপাঞ্জল তখন বলল, ও এই কথা, তুমি যেহেতু এখন ভালো হয়ে গেছো, তাহলে আর চিন্তা কিসের, এখন সবাই তোমার বন্ধু হবে। কিন্তু বাঘটি বলল, আমি যখনই কারো সামনে যাই সেই তখন দৌড়ে পালায়, আমার কোনো কথাই তারা শুনতে চায় না। তখন দীপাঞ্চল বলল, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বনের অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্ব করিয়ে দেব। তখন বাঘ যেতে চাইল না, কারণ তাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাবে। দীপাঞ্চল বলল, আমি সবাইকে বলে দেব, তুমি আমার সাথে চলো। বাঘটি তখন দেখলো হয়তো যাওয়াটাই ঠিক হবে। তাই বাঘটি তখন দীপাঞ্চলের সাথে জঙ্গলে অন্যান্য প্রাণীদের সাথে বন্ধুত্ব হওয়ার জন্য রওনা হলো। তারা জঙ্গলের মধ্যে অন্যান্য পশু পাখিকে খুঁজতে লাগলো। কিছু দূর যেতেই তারা দেখতে পারলো একটা গাছের নিচে সব পশু পাখি বসে আছে। তখন দীপাঞ্চল বাঘকে নিয়ে সেখানে যাওয়া মাত্রই সব পশু পাখি দৌড়ে পালাতে লাগলো। দীপাঞ্চল বলল, তোমরা কেউ যেও না, তোমরা আমার কথাটা শোনো। বনের পশু পাখিরা দীপাঞ্চলকে খুব ভালোবাসতো, তাই তারা দীপাঞ্চলের কথা শুনলো। দীপাঞ্চল বলল, যে বাঘকে দেখে এতদিন তোমরা ভয় পেতা, আজ থেকে সেই বাঘ তোমাদের বন্ধু। আজ থেকে বাঘ আর তোমাদের ক্ষতি করবে না। এই কথা শুনে পাশে থাকা হরিণটি বেশ ভয় পেয়ে গেল, কারণ কিছুদিন আগেই এই বাঘটি হরিণকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কোনো রকমে প্রাণে ফিরে বেঁচেছে হরিণটি, তাই তার ভয় ভিতরে কাজ করলো। কিন্তু দীপাঞ্জলকে সবাই ভালোবাসে, তাই তার কথা ফেলতে পারলো না কেউ। সবাই মেনে নিল যে বাঘ আজ থেকে তাদের বন্ধু। কিন্তু কারো মনের মধ্যে থেকেই ভয়টা যেন গেল না। দীপাঞ্জল তাদেরকে বলল, আজ থেকে এই বনে শান্তি ফিরে এলো। তোমরা সবাই আজ থেকে মিলেমিশে থাকবে, আর যেন কখনোই না শুনি কেউ কারো ক্ষতি করছো। এই বলে দীপাঞ্জল সেখান থেকে চলে গেল। বাঘটি যখন তার গুহায় ফিরে যায় তখন সে দেখতে পারে কাক আর টুনটুনি পাখি কথা বলছে। কাক টুনটুনি পাখিকে বলছে, এই বাঘ কখনোই ভালো হয়নি, এটা তার নতুন একটা চালাকি। আমরা বিশ্বাস করি না বাঘ ভালো হয়েছে। বাঘ কখনোই ভালো হবে না। এই বাঘ আমাদেরকে খাওয়ার জন্য নতুন একটা ফোন দিয়ে গেছে। এই কথা শুনে টুনটুনি পাখি বেশ চিন্তায় পড়ে গেল, কারণ কিছুদিন আগেই তার ঘরে দুটো ফুটফুটে ছানা জন্মেছে। সে তাদেরকে নিয়েই ভয়ে থাকলো। কিছু দূর এগোতেই বাঘটি আবার দেখতে পেল ময়ূর আর খরগোশ কথা বলছে। খরগোশ ময়ূরকে বলছে, তুমি কি বিশ্বাস করো যে বাঘটি ভালো হয়ে গেছে? আসলে এটা বাঘের নতুন অভিনয়, সে কখনোই ভালো হতে পারে না। যেই বাঘটি কিছুদিন আগেও আমাদের খাওয়ার জন্য এত চেষ্টা চালিয়ে গেছে, হঠাৎ করে সে ভালো হয়েছে, এটা আমি মানি না। বনের সকল প্রাণী বিশ্বাস করলেও এটা আমি বিশ্বাস করব না যে ওই দুষ্টু বাঘটি ভালো হয়েছে। এরপর কিছু দূর যেতেই আবার দেখতে পেল একটি হাঁস আর একটি মুরগি কথা বলছে। সেখানে
সেখানে হাঁসটি মুরগিকে বলছে, তুমি কি মানো যে বাঘটি ভালো হয়েছে? আমি বিশ্বাস করি না যে বাঘটি ভালো হয়ে গেছে। এটা হয়তো তার নতুন চালাকি। সে আমাদেরকে শিকার করার জন্য নতুন ঘুম দিয়ে গেছে। তাই তাদের কাছ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে, আর আমার বাচ্চাদেরকেও সাবধানে রাখতে হবে। এই কথাগুলো বাঘ শুনতে পেল। তারপর সে তার গুহায় ফিরে গেল আর খুব মন খারাপ করলো। আর ভাবতে থাকলো, আসলেই আমি এতটাই খারাপ ছিলাম যে আমার উপর সবার বিশ্বাস উঠে গেছে, আর কেউ আমার কথা বিশ্বাস করছে না যে আমি ভালো হয়ে গেছি। আমি সত্যি কারো বন্ধু হওয়ার যোগ্য রাখি না, তাই তো কেউ আমার বন্ধু হয় না। এই কথাগুলো ভাবতে ভাবতে বাঘটি খুব কান্না করে আর নিজের কাছে নিজে লজ্জিত স্বীকার করে। একদিন বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পারে সেই টুনটুনি পাখি তার ছানাকে খাওয়াচ্ছে, আর সেই গাছেরই নিচে একটি বিড়াল লোভী চোখ নিয়ে তাকিয়ে আছে তার ছানার দিকে। বাঘটি বুঝতে পারলো যে বিড়ালটির মতলব ভালো না, সে নিশ্চয়ই ছানা দুটিকে খাওয়ার চিন্তা করছে। তাই বাঘ ভাবতে থাকলো, এবার তো আমি কিছু হতে দেব না টুনটুনি পাখিকে। অনেক প্রাণীকে হত্যা করেছি, এবার হয়তো কারোর জীবন রক্ষা করার দায়িত্ব আমার। এরপর থেকে বাঘটি টুনটুনি পাখির বাচ্চাদের জন্য পাহারা দিত। আর সে বসে বসে ভাবতো, এই টুনটুনি পাখির ছানা যতদিন না বড় হচ্ছে ততদিন এদের দায়িত্ব আমার। আমি এদের দেখে রাখবো, কারো খারাপ নজর পড়তে দিব না। আমি তো অনেক প্রাণীকে হত্যা করেছি, এবার একে একে সবার জীবন রক্ষা করব। এটাই আমার দায়িত্ব। এরপর একদিন সে দেখতে পারে বিড়ালটি সেই গাছের নিচে বসে আছে। বাঘও আর সেখান থেকে সরল না, সেও দেখতে থাকলো বিড়ালটি কি করে। বিড়ালটি যেই না টুনটুনি পাখির ছানাকে ধরতে গেল, অমনি বাঘ সেখানে আসলো আর বিড়ালকে বলল, এই যে বিড়াল, শোনো, তোমাকে বলছি, এই জঙ্গলে একটা প্রাণীরও ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এই জঙ্গলে তোমার জায়গা হবে না। এই জঙ্গল থেকে তোমাকে আমি বের করে দেব, কথাটা যেন মনে থাকে। টুনটুনি পাখি যখন তার বাসায় ফিরে আসে, তখন তার ছানারা তাকে বলতে থাকে, মা জানো আজ কি হয়েছে? তুমি যে বাঘটিকে এতটা অবিশ্বাস করতে, আজ তার জন্যই তোমার ছানারা বেঁচে আছে। একটা দুষ্টু বিড়াল আমাদেরকে খেতে এসেছিল, যখনই আমাদের ধরতে গেছে তখনই বাঘটি এসে আমাদের রক্ষা করছে। বাঘটি যদি আজ না থাকতো, তাহলে ওই দুষ্টু বিড়ালটা আমাদেরকে খেয়ে নিত। এই কথা শুনে টুনটুনি পাখি বলে, কি বলো এসব? তার মানে কি বাঘটি সত্যি সত্যি ভালো হয়ে গেছে? কিন্তু আমি তো ভেবেছিলাম সে অভিনয় করেছে। তার মানে সে সত্যিই ভালো হয়েছে। তাহলে তো আমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া, তাকে অবিশ্বাস করার জন্য। তখন টুনটুনি পাখির ছানারা বলে, হ্যাঁ মা, তুমি এখনই যাও, বাঘের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো। তখন টুনটুনি পাখি রওনা দেয় বাঘের কাছে। বাঘের গুহায় এসে টুনটুনি পাখি বাঘকে বলে, বাঘ, তোমাকে আমি অবিশ্বাস করেছি। আমি বুঝতে পারিনি যে তুমি সত্যি সত্যি ভালো হয়ে গেছো। তুমি যেহেতু সত্যি সত্যি ভালো হয়ে গেছো, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমার জন্য আজ আমার ছানারা বেঁচে গেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর তুমি আজ থেকে আমার বন্ধু, শুধু আমার বন্ধু না, তুমি এই বনের সকলের বন্ধু। আমি সবাইকে বলে দেব